তাকে আটক করার পরপরই সারা দেশে বইতে শুরু করে সমালোচনার ঝড়। এর দুদিন পর অবশেষে জামিন পেলেন পর্দার হাসিনা খ্যাত আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। কাশিমপুর মহিলা কারাগারে পৌঁছানো হয় তার জামিনের কাগজ। ২০ মে সকালে চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দেন আদালত। জামিনাদেশে বলা হয়েছে তার বিরুদ্ধে এজাহারে জামিনের অযোগ্য ধারায় অভিযোগ থাকলেও অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে পুলিশ রিপোর্ট ব্যতীত আনীত অভিযোগ নিরূপণ করা সম্ভব নয়। মামলার তদন্ত চলছে। আদালত ন্যায় বিচার করেছে এবং একটি ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, তাকে অ্যারেস্ট করাটা হয়তোবা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট এন্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। এর আগে নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে সমালোচনা মুখর হয় নানা মহল। অভিনেত্রী নুসরাতের জামিন প্রসঙ্গে আইনজীবী ফারহান মোহাম্মদ আরাব বলেন, যে দেশেই ছিল না তাকে গ্রেফতার করাটা যুক্তিযুক্ত ছিল না। জেল হাজতে প্রেরণ করা হয়েছিল, তারপরে আমাদেরকে ২২ তারিখ ধার্য তারিখ দেওয়া ছিল একটা পুলিশ প্রতিবেদন দাখিল করার জন্য। তো আজকে পুলিশ অত্যন্ত দৃঢ়তার সহিত এবং দ্রুততার সহিত সেই পুলিশ প্রতিবেদন আজই আদালতে জমাদান করেছেন এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে স্পেশাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম ১ আদালতে শুনানি করি। জামিন চেয়ে শুনানি করা হয় আজকে। তো বিজ্ঞ আদালত যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাই ৯ তারিখ থেকে অগাস্টের ১৪ তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে। তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছে। জামিন দিয়েছে আজকে ৫,০০০ টাকা বেল বন্ডের বিনিময়ে। এটা হচ্ছে পরবর্তী পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত। হত্যা চেষ্টা মামলায় নুসরাতের গ্রেপ্তার হয়ে ওঠে টক অব দ্য টাউন। এই নায়িকার গ্রেপ্তারকে অনেকেই দেখেন মুজিব সিনেমায় অভিনয়ের কারণে রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রতিফলন হিসেবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনা। অনেকের মতে, যদি মুজিব সিনেমায় হাসিনা চরিত্রে অভিনয় করা নুসরাতের জীবনে এমন পরিস্থিতি নেমে আসে, তবে একই সিনেমায় অন্য যারা অভিনয় করেছেন তাদের ভূমিকা নিয়ে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা বলে ফেসবুকে স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অভিনেত্রী আজমিরি হক বাঁধন ফারিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছেন, কি এক লজ্জা, ফ্যাসিস্ট সরকার যা করেছে সেখানে এই মেয়েটির কিছুই করার ছিল না। আমি এই সিস্টেম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ন্যায্য অধিকার শব্দটা আজ অপার্থিব মনে হয়। চিত্রনায়িকা পরিমণি ব্যঙ্গ করে লিখেছেন, কথা হচ্ছে কোনো কালে কথা বলতে পারবা না মনু, ঘুমাও ঘুমাও, ঘুমই উত্তম। চিত্রনায়িকা মাহিয়া মাহি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া লিখেছেন, কি লজ্জা, তিনি একজন শিল্পী। নায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন, যদি সত্যি অপরাধে জড়িত থাকেন তবে আইন অনুযায়ী বিচার হোক, কিন্তু মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হলে তা দুঃখজনক। নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, আসল অপরাধী বাদ দিয়ে সফট টার্গেট তৈরি করা হচ্ছে। রাজনীতির মাঠেও উত্তাপ ছড়ায় বিষয়টি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লেখেন, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। জুলাই আন্দোলনে ভাটারা থানায় এনামুল হক হত্যাচেষ্টা মামলায় ১৯ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ২০৭ নম্বর আসামি হিসেবে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।